তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজকে তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক ভালো, অনেক অসাধারণ, অনেক সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। একটু যদি তোমরা ভিডিওটা স্কিপ করো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আর কিছু সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন বাজে 9:45, 9:30 মতো হয়ে যাচ্ছে, টাইম আমি দেখিনি যেহেতু। তো আমার সকালকার সমস্ত কাজ হয়ে গেছে, একদম কমপ্লিট। বাসনপত্র ধোয়া, চান করা, পুজো করা। তো পুজো একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুজোর চিহ্ন। আমি সব দিন টিপ নিই না, যেহেতু মায়ের পায়ের মানে সিঁদুরের। তো আজকে যেহেতু নিয়ে নিলাম। তো আজকে হলো যে রবিবার, আর আমি রবিবার হাট প্রায় যাই, তো প্রায় আমি হাটের ভিডিও তোমাদেরকে দিই। তো যারা আমার পুরাতন বন্ধু তারা তো দেখছোই, আর যারা নতুন তারা দেখো নি। তো এই যে আমার গুড্ডি গুড়িয়া, এটা আমার মেয়ে হলো, আর এটা হলো আমার ছেলে মেয়েরও চান করিয়ে দিয়েছে। এই যে ছেলে। তো বন্ধুরা, রান্না করবো আজকে পুরো কচু আর আলু, আর এই যে মশলাটা বললাম না, যে মশলা বেটে নিয়েছে। তো এখানে ভাতও হয়ে গেছে, দেখো ভাতটা হয়ে গেছে, আমার ভাত একদম হয়ে গেছে। আর এদিকে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে চলে গেলাম হাট। আজকে যেহেতু রবিবার, তো রবিবারের ভিডিওটা আজকে আমি মঙ্গলবার এডিট করেছি। এতটাই কাজের ব্যস্ত, কিন্তু ভিডিও আমি এডিট করতে পারিনি বন্ধুরা। তো এখানে হাট যাচ্ছি, যেহেতু বাজারে দোকানের মানে কিছু সামান নিতে হবে, তাই। তো তোমরা তো অনেকেই জানো আমার একটা ছোট্টখাটো কসমেটিকের দোকান আছে। তো ওই দোকানের জন্য কিছু মাল উঠাবো, আর কিছু আরও বাজার করব, যেহেতু সামনে মেয়ের বার্থডে আসছে। তো মেয়েরও জামা নিব, এগুলো ভেবে হাটে ঢুকলাম। হাটে ঢুকে দেখছি প্রচুর পরিমাণে কাদা। যেদিক দিয়ে যাচ্ছি হাটে একদমই ঢোকা যায় না, বৃষ্টি পড়ছে, বৃষ্টির কাদা হয়েছে। যেহেতু যখন আমি হাটে ঢুকেছি তখন বৃষ্টি না, আগে বৃষ্টি পড়ে কাদা হয়ে গেছে, প্রচুর পরিমাণে কাদা। এত বিরক্ত হয়ে গেছি যে কী বলবো। আর যেহেতু কোলে ছেলে, ব্যাগ, তবু তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার না করলে না আমাকে ভালো লাগে না। তো দেখো, তবু আমি যতটা পারছি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি। যদি ভাল লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকার সবসময় চেষ্টা করবে। আমি অনেক কষ্ট করে ভিডিও করি, আমি কিছু করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। অনেক আমার স্বপ্ন আছে, যে নিজের স্বপ্নকে আমি নিজের এই পরিশ্রমগুলোর জিরিয়ায় আমি নিজের স্বপ্নের কাছে পৌঁছাতে পারি। তো এটা হলো আমাদের ওই যে তুলসীহাটা ভবানীপুর ব্রিজ। এই যে ওভার ব্রিজটা আমাদের নতুন হচ্ছে, তো এটা হলো আমাদের ওভার ব্রিজ। তারপরে এদিকে হরিশ্চন্দ্রপুর চলে গেছে, তারপরে এদিকে আমি আসবো বাড়ি ইসলামপুর। তো এই যে ওপরে আমার ওভার ব্রিজটা আমার উপরে আছে, যেহেতু আমার মোবাইল তো নিচে, আমি টোটোতে বসে ক্যামেরা করছি। তো এই যে দেখো, এখানে দেখতে পাবে বাচ্চাটা বলছে কি যে ক্যামেরাটা এদিকে করো। তো দেখো, এটা চলে গেছে আমাদের চাচল। এই যে রোডটা দেখতে পাচ্ছ, উপরে আরেকটা রোড হবে, আর নিচের যে রোডটা দেখতে পাচ্ছ এটা চলে গেছে চাচল সামনে। তো আমাদের গাড়ি এদিকে চলে আসলো বন্ধুরা, ডান দিকে। তো আমি ডান দিকে চলে আসলাম, তো আমাদের বাড়ি এদিকে আছে, তো আমাকে এদিকে আসতে হলো। তো কমেন্টে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর যেহেতু আমি মিষ্টি কথা বলতে পারি না, আমি নিজেও জানি ভালো কথাও বলতে পারি না, ভালো ভয়েস দিতে পারি না। তো এটা হলো আমাদের মহেন্দ্রপুর পঞ্চায়েত। এই পঞ্চায়েতটাও একটু দেখালাম, যেহেতু পঞ্চায়েতটা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে ভাবলাম একটু যখন ফ্রি আছি, ছেলে চুপচাপ বসে আছে, তো একটু ভিডিওটা করি। আর এই যে রাস্তার মধ্যে লোকেশন তো দেখতেই পাচ্ছ, এখন গাড়িতে বসে আছি। তো না, তো ব্যাগটা নিচে রেখে দিয়েছি টোটোর মধ্যে। তো একটু ফ্রি আছি, তো ভাবলাম যে তোমাদের রাস্তারও লোকেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের বাংলার মাটি তোমরা জানোই, হারা ভরা সবুজ। তারপরে মেয়ের জন্য বাবা কিনে দিয়েছিল পুরি তরকারি, আমাকে ওখানে খেতে বলছিল, তো আমি খাইনি। তো মেয়ের জন্য প্যাক করে দিয়েছিল। তো দেখো আমার মেয়ে পুরি তরকারি খাচ্ছে। পুরি তরকারি খাওয়ার পরে বন্ধুরা, তো আমি কয়েকটা আবার করলাম, শর্ট ভিডিও বানিয়ে। আর এখানে নিমন্ত্রণ ছিল যাকে বলে ক্লোজ ফ্রেন্ড। তো অতটা আমি ইংলিশ জানি না বন্ধুরা, তো যাই হোক তোমরা একটু মেনটেন করে নেবে। গ্রামের মানুষ এই যে যাটা দেখছে, উল্টে দেখতে পাচ্ছ, এর সঙ্গে আমার একটু মানে কথাবার্তা ভালো হয়। আমার খোঁজ নেই, আমি এর খোঁজ নিই। গ্রামের মানুষ অনেকেই বলে যে বান্ধবী আছে। তো এর কীর্তনিয়াটিকে খাওয়াবে পুরি, বুনিয়া, পায়েস, তরকারি। তো ওটার জন্য মানে রান্না বান্না দিনটাই হলো। আর চায়ের বাড়িতে পুজো পাঠ দেখে রাত 10টায় এসে ঘুমালাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।